হয়ে গেছে, ঘুমের ঘরে আমার পটি হয়ে গেছে। কি গন্ধ বাবা! কি গন্ধ বাবা, খুবই গন্ধ। বললি বিছানায় এতগুলো পটি করে দিলি, ওরে বাবারে! আরে দুর্গা তো এখানে গ্যাস ওভেন পরিষ্কার করছে, বাচ্চারা তো রাতের খাবার খাচ্ছে। তাহলে পুরো গল্পটি না টেনে দেখতে থাকো। গ্যাস বার্নারটা কতদিন থেকে পরিষ্কার করা হয়নি ঠিক করে, কত ময়লা হয়েছে বাবা, আজকে একটু পরিষ্কার করি। মা মা আমরা খাচ্ছি, তুমি কখন খাবে? তুমি খাবে না? আমরা তো খেয়ে নিলাম, প্রায় শেষ হয়ে এলো, তুমি কখন খাবে আমাদের সঙ্গে? না আরে আরে আমি তো একটু কাজ করছি, আমি পরে খাবো, তখন তোরা আগে খেয়ে নে, তারপরে আমি ওগুলো গুছিয়ে নেব, দিয়ে আমি খেয়ে নেব, বুঝেছিস? পুরো খাবারটা কিন্তু ঠিক করে পুরো খাবি। শাক আছে, শাক খাবি, কিন্তু শাক না খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হবে না। মা মা আমি শাক খাবো না, আমি শাক খাবো না, আমার শাক খেতে একদম ভালো লাগে না, খুব বাজে। মা আমার পেটটা না খুব ব্যথা ব্যথা করছে, যখন তখন কিরকম কিরকম করছে পেটটা আমার। রে কেন, কখন থেকে এরকম পেট ব্যথা করছে? একটু বাথরুমে যা দেখি, পটি হবে নাকি, না হলে ওষুধ দিতে হবে, জল দিতে হবে কিন্তু। মা মা আমি শাক খাবো না, আমি শাক খাবো না, আমি খাবো না, আমার ভালো লাগে না, আমি শাক একদম খাবো না। মা আমিও শাক খাবো না, আমিও খাবো না, শাক খেতে আমার একদম ভালো লাগে না, খুবই তেতো, বাজে বাজে। হ্যাঁ হ্যাঁ, তা শাক সবজি খাবি কেন? চকলেট খাবি, আইসক্রিম খাবি, জুস খাবি। শাক খেলে তো তোদের অসুখ করবে না, তাই খাবি না, তখন হবে বুঝবি ঠেলা। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি বাবা, আমি আগে চলে যাই, শুয়ে পড়বো। আমিও চলে যাই বাবা, তাড়াতাড়ি, আমারও ঘুম পাচ্ছে খুব। আরে বাবা বাচ্চাগুলোকে নিয়ে কি যে করি কে জানে, শাক খেতেই চাই না, শাক সবজি খাওয়াতেই পারি না, কি যে হবে যখন অসুখ টসুখ করবে, কিছুই শুনতে চায় না, শুধু চকলেট খাবে, মিষ্টি খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে, বাইরের খাবার শুধু। মা আমার তো পেটের ব্যথা অনেকটা কমে গেছে, আমি ঘুমিয়ে পড়বো, যাই বাথরুমে যাব না, আমার মনে হয় পেট ব্যথা কমে গেছে, যাই যাই আমি ঘুমিয়ে পড়ব। আরে না না, একটু বাথরুমে যা না, পেটটা যখন ব্যথা করছিল জল খেয়ে নে, জল খেয়ে বাথরুমে চলে যা, দেখবি পেটটা আরাম লাগবে। তা না না মা, কমে গেছে, আর নেই, তেমন তেমন হয়নি তো, হলে তো আমি একা বাথরুমে চলেই যেতাম, কিছু অসুবিধা নেই, যাই না, ওরা চলে গেছে, আমি যাই ঘুমাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়বি, যা, আমি যাচ্ছি, আমার এই পরিষ্কার হয়ে গেল, আর একটু বাকি করেই যাব, দুষ্টুমো করবি না, সবাই মিলে একসঙ্গে ঘুমিয়ে পড়বি কিন্তু, যা, আমি যাচ্ছি একটু পরে তোদের। হ্যাঁ হ্যাঁ আমি চলে যাচ্ছি বাবা, আমি ঘুমিয়ে পড়বো, যাই, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে পেট ব্যথা কমে যাবে। জানি বাবা, বাচ্চাটার আবার পেট টেট ব্যথা করছে কেন, কি অসুবিধা হবে নাকি বাবা? ছোট বাচ্চা কিছুই ঠিক করে বলতে পারে না, থাক থাক বাবা। বাথরুমে যাব? না না যাব না, তেমন তেমন তো পেট ব্যথা করছে না, যাই বাবা একটু শুয়ে পড়ি, তাহলে ঘুম হয়ে গেলে হয়তো হয়ে যাবে ঠিক। মধ্যিখানে ঘুমোবো, তুই মধ্যিখানে ঘুমোবি না কিন্তু, তুই ধারে শুবি, আমি মধ্যিখানে ঘুমোবো। না না না, আমি মধ্যিখানে ঘুমোবো, আমি ধারে ঘুমোবো না, তুই ধারে ঘুমোবি, আমি ধারেই ঘুমোবো না। আমি বাবা যাই, বাবা শুয়ে পড়ি বাবা, তাহলে আমি আগে শুয়ে পড়লে আমার জায়গা ওটা। আমি ধারে ঘুমোবো না, তুই ধারে যা, আমি মধ্যিখানে ঘুমোবো, আমি ভাইয়ের কাছে ঘুমোবো, তুই ওইদিকে যা বলছি, আমি শুনবো না, আমি কিন্তু ওইখানেই শুবো, তুই সরে যা সরে যা। কেন কেন, এখানে কি তোর নাম লেখা আছে নাকি? এই জায়গাটা শুধু তোর, আমি আজকে ভাইয়ের কাছে ঘুমোবো, তুই ওইদিকে যা, ধারে যা, আমি এখানে ঘুমোবো। সর বলছি সরে যা, সর বলছি সরে যা, সর, আমি এখানে ঘুমোবো, তুই ধারে ঘুমো, আমি ভাইয়ের কাছে। না না আমি ধারে ঘুমোবো না, আমি ভাইয়ের কাছে ঘুমোবো, তুই যা, আমি এখানে ঘুমোবো আমি। এই বলে বর্ষা বৃষ্টির মধ্যে তো মারামারি লেগে গেছে, কে গলুর কাছে ঘুমোবে এই নিয়ে ঠেলাঠেলি শুরু করে দিয়েছে। দেখো কিরকম ঠেলাঠেলি করছে দুজনে, দেখেছিস দেখেছিস কিভাবে তোকে ঠেলে ধারে পাঠিয়ে দিয়েছি, আমি বলেছি আমার গায়ে অনেক শক্তি। হ্যাঁ তুই তো মোটকি আছিস, তাই আমাকে ঠেলে দিলি, তো দেখবি কালকে আমি বেশি করে খেয়ে তোকেও ঠেলে করে এদিকে পাঠিয়ে দেবো, আমি মধ্যিখানে ঘুমোবো, তখন বুঝবি আমার গায়ে কত শক্তি। কিরে কিরে তোরা মারামারি শুরু করে দিয়েছিস এই ঘুমানো নিয়ে, আমি কিন্তু মাকে ডাকবো, তখন বুঝতে পারবি তোরা প্রত্যেক দিন এভাবে মারামারি করিস কেন রে, জায়গা নিয়ে ঘুমানোর সময় তোরা শুধু ডিস্টার্ব করিস আমার ঘুমকে, তোরা খুবই ও মা, মা তুমি কোথায় গো, এসো, এখানে এরা মারামারি করছে, আমাকে ডিস্টার্ব করছে, ঘুমোতে দিচ্ছে না ওরা। যাচ্ছি যাচ্ছি, আমি লাঠি নিয়ে যাচ্ছি, দাঁড়া, ওদেরকে গেলে আমি মারবো, তুই একধারে ঘুমিয়ে পড়। শুনতে পেয়েছিস মা কি বললো
তোদের? তোদের বললো লাঠি নিয়ে এসে মারবে, চুপচাপ ওইদিকে গিয়ে ঘুমিয়ে পড়, সাইড দে, আর আমাকে ডিস্টার্ব করিস না একদমই। তোর সঙ্গে আর কোনো কথা নেই, তোর সঙ্গে আর আমি হব না। তুই আমাকে এভাবে ঠেলে ঠেলে ধারে পাঠালি তো আমি এদিকে ঘুরে ঘুমিয়ে যাই। আমিও তোর সঙ্গে হব না। তুইও আমার সাথে খুব মারামারি করেছিস, আমিও ভাইয়ের দিকে পড়ে ঘুমিয়ে যাই। বাবা আমার সোনা ভাই। এই সোনা ভাই মোনা ভাই খুঁজতে হবে না তোকে, তুই খুবই গুন্ডি গুন্ডি টাইপের আছিস, শুধু মারামারি করিস। আমার থেকে দূরে গিয়ে ঘুমো বলছি, ঘুমো দূরে গিয়ে। যাক বাবা, আমার থালা বাসনগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছি, এখন যাই বিছানায় ঘুমোবো। খুবই ঘুম পেয়েছে বাবা, তাড়াতাড়ি যাই একটু। যাক বাবা, বাচ্চাগুলো সবাই ঘুমিয়ে পড়েছে, না হলে মারামারি করছিল, ভয়ে ঘুমিয়ে পড়েছে। যাই যাই আমিও ঘুমিয়ে পড়ি, অনেক রাত হলো বাবা, ঘুমিয়ে পড়ি, আবার সকাল সকাল উঠতে হবে। খুবই ঘুম পেয়েছে বাবা, ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। এখানে সবাই তো ঘুমিয়ে পড়েছে, খুবই সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে সকালও হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছে। কি একটা বাজে গন্ধ আসছে কোথা থেকে যেন, খুবই বাজে পচা পচা গন্ধ, কিরকম একটা। এ বাবা, ঘুমোতেই পাচ্ছি না, কি গন্ধ আসছে খুব, কোথা থেকে আসছে বাবা, কিরকম মনে হচ্ছে এটা পটির গন্ধ। দেখি তো, উঠে পড়ি তো, গোলু কিছু করলো নাকি। এ বাবা, এটা কি করেছে গোলু? রে বাবা গো, বমি পাচ্ছে। উঠে পড় তোরা, গোলু করে দিয়েছে পুরো বিছানায়। এ বাবা, কি গন্ধ বেরোচ্ছে রে, উঠে পড় তোরা, উঠে পড়। তাই এত গন্ধ, ভাই করে দিয়েছিস বিছানায়। এ বাবা, হে ভাই, আমার গায়ের কাছে ঘুমিয়েছিলি, পুরো করে দিয়েছিস, আমার জামাই লেগে গেছে। এ বাবা মা, মা, আমার পুরো গায়ে লেগে গেছে। বাবা, এগুলো কি করেছিস রে গোলু, পুরো বিছানায়। এ বাবা, পুরো গায়ে লেগে গেছে রে, কি হবে? ও মা, দেখো আমার পুরো জামাই লেগে গেছে, গন্ধ। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, আমাকে ঘুমোতে দিসনি, ভাইয়ের কাছে তুই ঘুমিয়েছিলি, ঠিক হয়েছে। না না, আমার গায়ে করে দিয়েছে ভাই, খুব পচা আছিস তুই, খুবই পচা আছিস তুই। বেশি হয়েছে, আমাকে তো কি মারামারি করে সরিয়ে দিয়েছিলি, ভাইয়ের কাছে ঘুমোবি বলিস না। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। পটি পাচ্ছে, তুই মাকে তো বলতে পারতিস, তুই এরভাবে বিছনাই করে দিয়েছিস, পুরো আমার গায়ে লেগে গেছে। তো খুবই পেট ব্যথা করছিল, তখনই হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি। আমার থেকে দূরে যা, দূরে যা, তোর পুরো গায়ে পটি লেগে গেছে, ভাই করে দিয়েছে। গোলু, তুই কতগুলো পটি করেছিস রে, এগুলো পুরো বিছানা। এ বাবা, আমি এগুলো কি করে পরিষ্কার করব? আমার তো খুবই মাথা ঘুরোচ্ছে রে, দেখে কি করব আমি এগুলো নিয়ে। আমি কি করব? আমি চান করব, আমি শ্যাম্পু করব, আমার গায়ে পটি গন্ধ গন্ধ। বেশ হয়েছে, ঠিক হয়েছে ভাই, ঠিক করেছিস। ওর গায়ে মুখে লেগে গেলে আরো ভালো হতো। চুপ করে রে, চুপ কর তোরা, আমি কিভাবে পরিষ্কার করব সেটাই বুঝে পাচ্ছি না, তোরা এখানে চিৎকার ফেলাচ্ছিস। আমাকে এখান থেকে তুলো, আমার পুরো গায়ে লেগে গেছে, তুলো, গন্ধ হচ্ছে, খুবই গন্ধ। ওরে বাবা, তোকে তুলছি, দাঁড়া। এই বৃষ্টি, তুই আগে গিয়ে চেঞ্জ হয়ে নে, পরিষ্কার হয়ে নে, না হলে পুরো গায়ে লেগে থাকবে, শুকনো হয়ে গেলে তখন তুলতে পারবো না। যা 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 যা, সাবান শ্যাম্পু মাখবি যা, না হলে তোর গাও খুব গন্ধ। পচা ছেলে একটা, খুব বাজে ছেলে একটা, পচা ছেলে, পচা পচা। আমার গায়ে পটি করে দিয়েছে, পচা ছেলে। বাবা বন্ধুরা দেখো, গোলু কিভাবে কতগুলো পটি করে দিয়েছে বিছানা। মা, ভাইকে নিয়ে যাও, পরিষ্কার করো, আমার তো খুবই বমি পাচ্ছে, খুবই গন্ধ চারিদিকে। এ বাবা, খুবই গন্ধ, নাক চাপাই। মা, আমি যেতে পারছি না, আমাকে কোলে নাও না গো, আমার গন্ধ লাগছে খুব, মাথা ঘুরোচ্ছে, ও আমার তুলে নাও। তোর কি মাথা ঘুরবে রে? আমার তো নিজেরই মাথা ঘুরে যাচ্ছে, আয় তুই কোলে আয়। বাবা রে, কি করে নিয়ে যাবো, বমি পাচ্ছে আমার তো খুবই, এগুলো কি করব আমি একা। কিরে, তুই পরিষ্কার হয়ে গেছিস? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, ভাইকে পরিষ্কার করে নিয়ে আস। বাবা, এখান থেকে চলে যাই, না হলে আবার গোলু করে দিলে আমার গায়ে লেগে যাবে। বাবা পালাই এখান থেকে।
এ বাবা, এই ছেলেকে নিয়ে কি করি বলো তো? বাথরুমে নিয়ে গিয়ে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ড্রেসগুলো পরিষ্কার করে দিই। বাবারে বাবা, ও বাবা, এতক্ষণ পর পরিষ্কার করে নিয়ে এলাম। এই যা, দিদিদের সঙ্গে বসবি, যা আমি বিছানা পরিষ্কার করি। তুই ওই দিক দিকে চলে আয়, চলে আয়, এখানে বসবি ভাইয়ের সঙ্গে। আমি যাই বিছানাটা পরিষ্কার করে দিয়ে আসি তাড়াতাড়ি। বাবা, কতগুলো পটি করেছে বাবা, এগুলোকে কষ্ট করে তো তুললাম, নিয়ে ঢেলে দিয়ে আসি। বাবা, আমার তো মাথা ঘুরোচ্ছে, গন্ধ করছে। এতগুলো পটি ফেলে এলাম বাবা, কি পরিশ্রমটাই করালি আমায় গলু। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট চ্যানেল